ও ফাতেমা, মা তোমরা কে শুতে গেছো নাকি? মা তোমরা কে ঘুমিয়ে গেছো? এবারে ফাতেমা শুনেছে, আহারে আমার আব্বা জান রাতের বেলাতে আমার বাড়িতে এসেছে। এইবারে তখন বলছেন, আব্বা গো, বিছানায় আমরা শুতেছি কিন্তু চোখ বন্ধ হয়নি, ঘুমাইনি। বলছে আমার জামাই কই? বলছে আপনার জামাই আলীও শুতে গেছে। এবার নবী বলছেন, বেটিরি আমার জামাই আলীকে বলে দাও বিছানায় যেন ও শুতে থাকে, আর তুমিও বিছানায় শুতে থাকো রে মা, আমি ঘরের ভিতরে আমি আসছি। ফাতেমা বলছেন, একটা বিছানা, এক সাইডে আমি আর এক সাইডে আমার স্বামী আলী, দুজন আমরা কিন্তু শুতে আছি। নবী যে ঘরের ভিতরে গেলেন, এবার আমি একদিকে খাটের, একদিকে আমার স্বামী আলী, আমাদের দুজনের মধ্যখানে আমার আব্বা জান কিন্তু বসে গেলেন। মা ফাতেমা বলেন, আমার আব্বার পাটা যে ঠান্ডা হয়ে আছে, আমার গায়ে যখন টাচ হয় লাগে আমি জানতে পারি এটা হলো আমার আব্বা জান, এটা আমার আব্বা জানের পা। এবারে বসা পর শুনেন নওজওয়ান, কোন গল্প নয়, হাদিসের কথা, সেই বুখারী শরীফের হাদিসের কথা বলছি। বিছানায় বসে যাওয়ার পর নবী তখন বেটিকে বলছে, ফাতেমা আমি নাকি শুনেছি তুমি আমার সাথে কি কথা করার জন্য, কি দরকার নিয়ে আমার বাড়িতে গেছিলে রে মা? মারে আমি তোমার সাথে দেখা করতে পারিনি, আমি বাড়িতে ছিলাম না, তাই আমি বিছানায় আরাম করতে না পারে মা রাতের বেলাতে তোমার বাড়িতে এসেছি। মা ফাতেমা বলো তো কি কারণে তুমি গেছিলে রে মা? কি তোমার দরকার ছিল? কি উদ্দেশ্য নিয়ে তুমি আমার বাড়িতে গেছিলে? এই আমার মায়েরা খালারা শুনেন, এইবারে ফাতেমা আব্বার কথাটা শুনে নিজের হাতখানা কিরকম ভাবে দেখাচ্ছেন, আব্বা গো এই দেখেন আপনার কলেজার টুকরার হাতের দিকে দেখেন, আপনার ফাতেমার হাতের দিকে দেখেন, এই আপনার ফাতেমার হাতের দিকে দেখেন। এবার নবীজি আমার হাতের দিকে যখন দেখলেন, ফাতেমার, ওরে আল্লাহ, ফাতেমার হাতে সাদা সাদা হয়ে ফোঁসা পড়ে আছে। পড়েন সুবহানাল্লাহ। ফাতেমার হাতে ফোঁসা পড়ে আছে। আপনি কয়দল চালাবেন, বাঁশ কাটবেন, তো হাতে ফোঁসা পড়বে না? পড়বে না? হাতে ফোঁসা পড়ে আছে। কত ফোঁসা গলে গেছে, কত ফোঁসা রক্তে রক্তিত হয়ে আছে। এবার নবী যখন দেখলেন, আরে আমার কলেজার টুকরার হাতে ফোঁসা পড়ে আছে, এবার নবী বলছেন, মারে কি কারণে তোমার এত হাতে ফোঁসা পড়েছে রে বেটি? তুমি কি একটু আমাকে জানাবে না কি কারণে হাতে ফোঁসা পড়েছে? বলছে, আব্বা গো, আপনার জামাইয়ের বাড়িতে জাতা টেনে টেনে, জাতা পিছে পিছে, জাতা ঘুরিয়ে ঘুরিয়ে আমার হাতে ফোঁসা পড়ে গেছে। আব্বা গো, ইন্দারা থেকে, কুয়া থেকে পানি তুলে 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 রশ্মিতে আমার হাতে ফোঁসা পড়ে গেছে। ইন্দারা দেখেছেন আপনারা? ইন্দারা দেখেছেন? ইন্দারা থেকে, কুয়া থেকে পানি তুলে 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 আমার হাতে ফোঁসা পড়ে গেছে। আপনার জামাইয়ের বাড়িতে জাতা টেনে 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 আমার হাতে ফোঁসা পড়ে গেছে। তাই আপনার বাড়িতে গেছিলাম, যদি আপনি আমাকে একটা চাকরনি দিতেন, আপনি যদি আমাকে একটা রাখাল দিতেন, কিংবা আপনি আমাকে যদি একটা দাসী দিতেন, নৌকরনি দিতেন, আমার বাড়িতে কাম করতো, আর আমি আপনার ফাতেমা আরাম পাইতাম। নারে তাকবীর! আমি আর ফাতেমা আরাম পাইতাম, এই জন্য আমি গেছিলাম। রে আমার উম্মত, মহিলাদের জন্ম, মহিলাদের সৃষ্টি, মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আমিন টেঁড়া হাড্ডি থেকে বানালছেন, টেঁড়া হাড্ডি থেকে। হে পুরুষ রে, তোমরা খবরদার ওই টেঁড়াকে সোজা করতে তোমরা যাইও না। যত ফুচলে পারিবে, যত আদর করে পারিবে, যত সোহাগ করে পারিবে, বিবিকে নিয়ে তুমি জীবনটা কাটিয়ে দাও। কিন্তু যদি তোমার বিবি যদি কোন রকমের যদি তোমার সাথে কোনো কুব্যবহার করে, তোমার বিবি যদি বাদজবানি করে, তোমার বিবি যদি তোমার সাথে ভালো ব্যবহার না করে, তুমি কথা কথাতে তাকে মারিও না, কথা কথাতে তুমি গাইল দিও না, ধাক্কা মেরা 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 বাড়ি থেকে তুমি তাকে হাঁকিয়ে দিও না। তুমি একদিন বোঝাও, দুদিন বোঝাও, 3 দিন বোঝাও, 5 দিন বোঝাও, 7 দিন বোঝাও, যত পারবে তুমি বুঝিয়ে বুঝিয়ে পটিয়া পটিয়া তুমি কাম টালিয়ে নাও। আর যদি তুমি টেঁড়াকে সোজা করতে যাও, তাহলে ওই টেঁড়া আর সোজা হবে না। ওই সোজা করার কারণে তোমার স্ত্রীটার তালাক হয়ে যাবে। আর যখন তোমার স্ত্রীর তালাক হয়ে যাবে, তোমার সংসারে আগুন লেগে যাবে, তোমার জীবন বরবাদ হয়ে যাবে।
জীবনে কেউ স্ত্রীকে তালাক দিয়ে সুখ পেয়েছে? গা ঘরে দেখেন পেয়েছে কি? এবং যদি ডাবলও বিয়ে করে থাকে কেউ, তো ওই শুরুতে 2-4-6 মাস পর কাটটা ভালো লেগেছে, এবার ওয়াকে তখন কোন রকম জটিয়া তালাক দিয়ে ফের আটকাটটা গেলি বসবাস করছে। এরকমও তো হয়েছে নাকি? এই জন্য মহিলাদের জন্ম হলো টেढ़ा হাড্ডি থেকে। মেলাই ভাই ওর হাতে খালি লাঠি থাকবে, কিছু হলো দেই লাঠি, কিছু হলো দেই লাঠি, কিছু হলো দেই লাঠি। জি না, খালি হাতে হাতে লাঠি দিয়ে মারতে হবে না। কবি বলছেন, শোনো রে পুরুষ জাতি করিয়া ধ্যান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমে তো নানা মতে বুঝাবে তারে, তারপর বিছানেতে দিবে জুদা করে। এই দুই পরে যদি ঠিক নাই হয়, আদবের মার তারে কিছু মারা যায়। এক একটা মেয়ে লোকে কিন্তু আছে ভাই খান্নেসা বলতে, পুরুষটা যদি একটু কমজোর হয়, যদি একটু জোর ঘরের যদি খালি হয়ে যায়, তো কি কবে জানেন? রে মিনসার বেটা চিনিস কোন ঘরের বেটি আছে? লাল ঘর বদাম, তো লাল ঘর দেখে ছাড়বো রে মোরা বেটা মোরা, ই তো সাহায্য ছুটবে রে ভাই, কেউ তো হাইছেলি ছুটবে, এরকম যেন না হয়। নবী আমার বলেছেন, স্বামী স্ত্রীতে ঝগড়া হয়ে গেল, স্বামী স্ত্রীতে লড়াই হয়ে গেল, হইতে পারে মানুষ, হবে না? হইতে পারে মানুষ। আপনি বলছেন হালে মারে তাড়াতাড়ি করে নাস্তা কর, নাস্তা বানাইতে লেট হয়ে গেল, আপনার মন খারাপ হয়ে গেল, বিবিকে আপনি এক থাপ্পড় মেরে দিলেন। এই মুসলমান, নবী বলেছেন, বিবি যদি তোমার কথা মতো না চলে রে, বিবি তোমার কথা মতো যদি জীবনটা না কাটে, রাতের বেলাতে যখন তোমার বিছানায় ঘুমাইতে আসবে, বিবিকে তুমি আদর করে বলো, এই আব্দুর রহমানের মা, হালিমার মা রে, আমার কথা তুমি কেন শোনো না বিবিরি? আমি তো তোমাকে খুব ভালোবাসি, আমার কথা তুমি কেন মানো না? আমার কথা মতো তুমি জীবনটা কেন কাটো না? সুন্দর করে আপনি তাকে বোঝান। এবার নবী বলেছেন, একদিন বোঝান, 2 দিন বোঝান, 3 দিন বোঝান, বোঝার পরও যদি না বুঝে ওই টেড়ি হয়ে থাকে, তখন নবী বলেছেন, তুমি রাতের বেলাতে তোমার বিবিটাকে তুমি বিছান থেকে ধাক্কা দিয়ে তাকে হটিয়ে দাও। তোমার মতো বিবিকে আমি বিছানায় ঘুমাইতে দেব না, তোমার মতো বিবির আমার দরকার নাই, তোমার মতো বিবিকে আমি বিছানায় নেব না। এবার নবী বলেছেন, যদি স্ত্রীটা নেককার হয়, বিবিটা যদি নেককার হয়, স্ত্রী যদি দিনদার হয়, স্বামীর পা ধরে বলবে, স্বামী গো আমার ভুল হয়েছে, আপনি আমাকে মাফ করে দেন। এবার যদি বিছানা আলাদা করা পরও যদি নিজের ভুলটাকে বিবি স্বীকার না করে, নবী তখন বলেছেন, আদবের মায়ের তাকে তুমি মারো। আদবের মায়ের কাকে বলে? এমন মায়ের লয় যে ফাইটা ফিটে যায়। এক একটা ভাই এমন আছে, মারতে লাগলে ওকে মারতে মারতে হাঁকিয়ে দিয়ে বাড়ি থেকে, আর ও ডেড়ির মাঝে বুড়ার মতন হাইসালিয়ে কবে, আয় খালি তুই তোর কাজ করে ঝরাবো, খালি বাড়িতে সন্ধিয়ে দেয়। আপনি যেরকম করে ওকে হাঁকিয়ে দিলেন, আর ফের খোঁড় বেড়ালিয়ে ডেড়ির মাঝে বসছেন, তুই বাড়িতে আয়, তুই যাবে কোনটা কহেন তো আপনি? কোনঠে যাবে? হ্যাঁ, এক একটা মায়ের লোক এরকম আছে, যতই মারবে মাররে মারা তুই, কিন্তু আমি হিলনে বলা লয়, ও হিলবে না। খুব এক বুড়া কানতে 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 ঘাটে চলে গেছে, লদ্দি চলে গেছে, কানছে, হাঁটছে, ঘাটে হাঁটছে, এক মাছুয়ার মাছ মারছে। মাছুয়ার তখন বুড়ার কান্দন দেখে কইছে, দাদু কাঁদছিস কেন? হে কইছে, কহিস না ভাই, তো দাদি ঘাটে গোসল করতে এসে মরে গেছে, তোকে ঢুঁড়ছি। কইছে, দাদি মরলো তো তুই ভাঁটু থেকে ঢুঁড়বি না, উজান দিকে ঢুঁড়বি? মানুষ বা কোন জিনিস ভেসে যায় তো ভাঁটু থেকে যাবে না উজান দিকে যাবে? কহেন তো আপনারা, কোন দিকে যাবে? ভাঁটু থেকে, যেদিকে পানি যাচ্ছে, আর বুড়া উজান দিকে ঢুঁড়ছে। কইছে, তো দাদিকে ঢুঁড়ছি, ডুবে মরে গেছে ঘাটটাতে, মংলার ঘাটে, আর ও ঢুঁড়ছে পরশতপুর ঘাটে। তো কইছে, ওকে ঢুঁড়ছি। কইছে, দাদু তোর মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? কইছে, কেন বে? কইছে, দাদি মরেছে মংলা ঘাটে, তো তুই যে ওখানে কুটি ঘাটে ঢুঁড়বি না, তুই পরশতপুর ঘাটে ঢুঁড়তে আসবি? বলছে, ভাই রে, জীবন তোর দাদের সাথে আমি কাটালছি, এজন্য আমি জানি। ভাই রে, তোর দাদিকে নিয়ে আসা আমার বাড়িতে 40 বছর হয়ে গেল, জীবনে কোনোদিন আমার কথা মেনে চলেনি, জীবনে আমার কোনোদিন কথা শুনিনি, জীবনে আমার কথা কোনোদিন মানেনি। এই জন্য ভাই আমি মনে মনে ভাবলাম, তোর দাদি আজকে মরার পর উল্টা দিকে ভাসবে, এই জন্য আমি উল্টা দিকে তাকে খুঁজতে এসেছি, এই জন্য আমি তাকে খুঁজতে এসেছি। এই জন্য ভাই, মানুষকে যখন জ্বর হয়, জ্বর না ছোটে তো ডাক্তাররা কি করে? সুই দেয়, অ্যান্টিবায়োটিক সুই দেয়, ট্যাবলেট দেয় অ্যান্টিবায়োটিক, নাকি যে জ্বরটা তাড়াতাড়ি ছোটে। তো স্ত্রী হলে একটা পুরুষের জন্য অ্যান্টিবায়োটিক।
মাথাতে দরদ হতে গেলে ট্যাবলেট খেলেন, ভালো হয়ে গেল। স্ত্রীটা হলো কি আপনার জন্য ট্যাবলেট, আপনার জন্য দরদের দাওয়া। এটা আমার কথা নয়, আল্লাহ কোরআনে বলছেন যে আমি একটা স্ত্রীকে নিজের পুরুষের জন্য আমি সুকুন আরামের জিনিস বানালছি আমি তাকে। কিন্তু কত মায়েলো কেমন আছে, পুরুষ যদি বিদেশে থাকে তো ওর লাগে ভালো, আর যেমনি বাড়িতে আসবে লিস্সি লাগা কেন বাড়িতে এলোটি এই আজরাইল বাইরে ছিল তো খুব বাড়িতে ভালো ছিল। আর কত এমন স্ত্রী না পুরুষ আছে, ও মনে করবে স্ত্রীর ব্যবহার ওকে ভালো লাগে না, তো মনে করবে বেকারি হানি বাড়ি যাচ্ছে আর বাইরে থাকাই ভালো ছিল। কেন? এই জন্য স্ত্রী নেককার আমাকে আনতে হবে, আপনাকে আনতে হবে। কিন্তু আমরা তো স্ত্রী নেককার দেখি না ভাই, আমরা খালি দেখছি যে কে 5 লাখ দিতে পারবে। আই বাড়ি গায়ে এসছে 5 লাখ দিবে উমুক, টানতে টানতে নিয়ে চলে গেল। আরে ভাই ও যদি 5 লাখ দেয় তাহার বেটিটাকে তুমি বিয়ে করো না, বহু করো, আমি 6 লাখ টাকা দেব। হচ্ছে না, হয় না? তো এরকম ভাবে আমরা যদি টানাটানি করে বহু করিতে জীবনে শেখ পাবো পাবো না কো। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের আরামের জন্য সর্বপ্রথম মা হাওয়াকে তৈরি করলেন, আর মানুষের হযরত আদম আলাইহিস সালামের বামের রিড়ের মানে টেড়া হাড় থেকে আল্লাহ তৈরি করলেন। এবার আর একটু আগে চলেন, আল্লাহর একজন নবী ছিলেন হযরত নূহ আলাইহিস সালাম। নূহ নবী যাকে সানি আদম বলা হয়। নূহ নবী ওয়াজ করতে যেতেন, যেমন আজকে জলসা করছি না, ওয়াজ টজ করে যেমনি বাড়িতে চলে গেলেন, ওর স্ত্রী অন্য পাক দেশে কইতো, এ গ্রামের ভাইরা ওর কথা তোমরা শুনিও না রে ভাই, নূহর কথা তোমরা শুনিও না, আমি ওর স্ত্রী, ওর বাড়িতে জ্বলা পুড়ে মরে গেল রে ভাই। এবার কহেন যদি নিজের স্ত্রী যদি নিজের স্বামীর ব্যাপারে এরকম খেলাফ এরকম বয়ান দেয়, ওর কথা কেউ মানবে? কথা বলেন, মানবে? আপনি যদি স্ত্রীকে খুবই ভালোবাসেন, আদর করেন, আর আপনার স্ত্রীটা গায়ে গায়ে কয়ে বেড়ায় যে আমার মিনসে ভালো করে না, কাপড় দেয় না, এই করে না, ওই করে না, তা আপনার মনটা খারাপ হবে না? হবে না? সবাই দুনিয়ার মানুষ বিশ্বাস করবে, হবে ওর স্ত্রী যখন এটা কথা কয় তা আসলেই লোকটাই খারাপ। কিন্তু নবীরা কি খারাপ হয়? জীবনে নবীরা খারাপ হয়নি। এই জন্য রাসূল বলেছেন নূহ নবীর স্ত্রী জাহান্নামের আগুনে পড়বে, জাহান্নামের আগুনে যাবে। ওরে সুবহানাল্লাহ। আর একটু আগে চলেন, একজন নবী ছিলেন দুনিয়াতে। কোন নবী? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহুস সামাদ। তার বিবির কথা বলবো না, বহুর কথা বলবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিবির কথা বলবো না, বহুর কথা বলবো। বহুকে হযরত ইসমাঈল আলাইহিস সালামের স্ত্রী। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বিয়ে শাদী করলেন, এবার মক্কাতে থাকতে লাগলেন, আছেন বাড়িতে আছেন। এবার বাপ বেটার বাড়ি ঘুরতে গেছেন। আমাদের এলাকা তো হয় না, বেটা বাপের বাড়ি ঘুরতে যায়, বাপ বেটার বাড়ি ঘুরতে যায়, এরকম ভাবে ঘুরতে যায় না? তো ঘুরতে গেছেন কই? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বেটা ইসমাঈলের বাড়ি ঘুরতে গেছেন। কোন ইসমাঈল? যে ইসমাঈলকে কুরবানি করার জন্য গেছিলেন, ওই ইসমাঈল নবীর বাড়ি চলে গেছেন। এবার বাড়িতে যখন গেছে তো দেখছে তো বহু বাড়িতে আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো চিনে না যেটা আমার বহু, আর বহুও চিনে না যেটা আমার কে শ্বশুর, কেউ কাউকে চিনে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুয়ারে যায় বলছেন আসসালামু আলাইকুম। বহু এসে বলছেন ওয়া আলাইকুম সালাম, কে তুমি, কি খবর? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে ইসমাঈল বাড়িতে নেই। বলে না যে আমার বেটা বাড়িতে নেই, বলছে ইসমাঈল বাড়িতে নেই। বলছে না বাড়িতে নাই, শিকারে গেছে, কামে কাজে গেছে। তো কেমন আছো রে বাবা, তোমরা কি হালাতে তোমরা আছো? তো মায়ের লোককে যতই খাইতে পিনতে দিবেন ভাই, বেশিরভাগ মায়ের লোক নাশুকরি হয়, হয় না? দেখবেন ওর 4 ঘন্টা ওর গোদরেজে কাপড় থাওয়া আছে, আলমারিতে 3টে 4টে ব্লাউজ বোঝ করা আছে। আর ওর ভাইয়ের যদি বিয়ে লেগে যায় তো 5 দিন আগে থেকে কইবে ডাবলুর বা কি আছে, আর ভাইয়ের বিয়ে লাগবে, একটা ভালো কাপড় গালা নেই, কি পিনতে যাব? 4 খান শাড়ি থাওয়া আছে ওর ভিতরে আলমারিতে, তাও কি কইবে কি পিনতে যাব? হচ্ছে না, হয় না ভাই? কহেন আল্লাহুস সামাদ। এজন্য মহিলা নাশুকরি হয়, আর নাশুকরি করার কারণে রাসূল বলেছেন মহিলারা বেশিরভাগ জাহান্নামী। সময় পেলে ইনশাআল্লাহ পরে বলবো। এবার নাশুকরি কই দিলেন কে? বহু ভালো নাই, ভালো খাইতে পাই না, ভালো পিনতে পাই না, আমাদের জীবনটা খুবই কষ্টতে গেছে। এবার যখন কথাটা বলে দেওয়া, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বহুকে বলছেন, কি বলছেন? চিনার দিলেন না যে তুমি আমার বহু, ইসমাঈল হলো আমার বেটা। এবার ইব্রাহিম নবী বহুকে বলছেন আল্লাহর বান্দিরি
তোমার স্বামী ইসমাইল যখন বাড়িতে আসবে আমার সালাম তুমি জানিয়ে দেবে, আর এই কথাটা তুমি জানিয়ে দিবে ইসমাইলকে, তোমার এই ঘরের চৌখাট ভালো নয়, এই ঘরের চৌখাট তুমি পাল্টে দিও। বহুকে বলে গেলেন, কি বললেন? মারে তোমার স্বামী যখন ইসমাইল বাড়িতে আসবে আমার সালামটা তুমি তাকে জানিয়ে দিও, আমার সালাম তুমি তাকে দিও, আর এই কথাটা বলে দিও ইসমাইলকে, তুমি এই কথা বলে দিও, ও ইসমাইল একটা বয়স্ক একটা বুড়া মানুষ বলে গেছেন যে তোমার এই বাড়ির চৌখাট ভালো নয়, তোমার এই ঘরের চৌখাট ভালো নয়, দয়া করে তুমি বাড়ির চৌখাটকে তুমি পাল্টে দিও। হযরত ইসমাইল যখন সঞ্জের বেলাতে কাম কাজ করে এসেছেন, ইব্রাহিম নবী চলে গেলেন বাড়ি। আসার পর তখন বিবিকে বলছেন, বিবি রে কোন আজনবী মানুষকে বাড়িতে এসেছিল রে বিবি? বলছে হ্যাঁ বাড়িতে এসেছিল একটা বুড়া মানুষ। কি বলছেন? একটা বয়স্ক মানুষ, বুড়া মানুষ। এই মুসলমান মায়েরা খালারা শুনেন, এইবারে ইসমাইল নবী বলছেন, বিবি লোকটা কি বলে গেছেন? বলছেন স্বামী গো, লোকটা তোমাকে সালাম দিয়েছে আর বলেছে এই বাড়ির চৌখাট ভালো নয়, এই ঘরের চৌখাট ভালো নয়, দয়া করে তুমি এই ঘরের চৌখাটকে তুমি পাল্টে দিও। এই ঘরের চৌখাটকে বদলাতে বলেছে। ই তো পাগলি বেটি ছেলে জানে না যে চৌখাট মানে কি, ও তো বুঝে না। আল্লাহুস সামাদ। এখনকার মায়া লোক তো মেলায় আছে, নিজের পুরুষের কথা নিজের বাড়ির কথা লোকের সামনে বিলিয়ে বেড়াবে। ও জানে না যে যার সামনে আমি পৌঁছি একদিন আমার বাড়িতে ভাত খাওয়া, ভাত ছড়াইবে আমার বাড়িতে। ও জানে না, বুঝে না, বলার কাম বলে দিচ্ছে। বুবুজি একটা কথা কহবো, খবরদার তুমি কিন্তু কাহাকি কহিও না, তুমি নিজের তার লেগে তোমাকে কহছি। দেখবেন দুদিন পর গড়তে গিয়ে হাল্লা হয়ে গেল, হয়েছে না হয় না? এই জন্য আল্লাহুস সামাদ। তো ভাই আমার, এবারে হযরত ইসমাইল আলাইহিস সালাম যার কথাটা শুনলেন, তখন বিবিকে বলছেন, কি বলছেন জানেন? রে আল্লাহর বান্দী, রে আল্লাহর বান্দী, তুমি কেমন কাম করেছো রে আল্লাহর বান্দী? বলছে কি কথা স্বামী গো, কেমন কথা? বলছে বেবে রে, যেই লোকটা আমার বাড়িতে এসেছিলেন, যে বুড়া মানুষ, ওটা কোনো সাধারণ মানুষ নয় রে, আমি হলাম তার ছেলে কলেজার টুকরা ইসমাইল, এবং উনি হলেন আমার আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহ। আরে ওইটা হলো আল্লাহর দোস্ত ইব্রাহিম, আমার আব্বাজান। তুমি কি ভুল করেছো বিবি? তুমি বুঝতে পারো নি, তোমার ব্যবহারে, তোমার চরিত্রতে, তোমার আখলাকে, তোমার কথাতে আমার আব্বা জান নারাজ হয়ে গেছেন, আমার আব্বাকে তুমি খুশি করতে পারো নি। এই জন্য বিবিরি ঘরের চৌখাট বদলাইতে বলেছে। ঘরের চৌখাট হলো তুমি, ঘরের চৌখাট হলো তুমি, তোমার ব্যবহারে আমার আব্বা জান নারাজ হয়ে গেছেন। এই জন্য বিবিরে তোমার, আমার আব্বা জান তোমাকে তালাকের কথা বলেছেন। বিবি তোমার ব্যবহারে আমার আব্বা খুশি হয়নি, এই জন্য তোমাকে তালাক দিয়ে দিলাম, তুমি তোমার বাবার বাড়ি চলে যাও। সুবহানাল্লাহ। চলে গেলেন, তালাক হয়ে গেল। এখনকার মাইলক হয়তো কি হয়েছে, মিনসে তালাক খালি দিছিস, বাপ যা দিয়েছে সব দিয়ে চলে যা, সব দিয়ে। তারপরে তখন এখান থেকে যাবো, উপর থেকে আরো 5 গুণ না লেওয়া দেওয়া হয়। সুবহানাল্লাহ। ঠিক ইসমাইল নবী আর একটা বিয়ে করলেন কিছুদিন পর। ফের ইব্রাহিম নবী ফের গেছেন বেটার সাথে দেখা করতে। আল্লাহর কি মাসলাহাত, দ্বিতীয় দিন বেটার সাথে দেখা করতে গেলেন, সেদিনও কিন্তু ইসমাইল বাড়িতে নেই। এবার আরেকটা বউ কিন্তু বাড়িতে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছো মা? খুব ভালো আছি, খুব ভালো আছি। আইসেন বসেন। মানে ওইটা বহুর ব্যবহার আখলাক দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খুবই খুশি হয়ে গেলেন। কেমন আছো মা? ইসমাইল কেমন আছে? খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ। মানে খুবই আল্লাহর শুকরিয়া আদায় করছেন, ওর ব্যবহারে কিন্তু খুব খুশি হয়ে গেছে। এবার ইব্রাহিম নবী বললেন, এখনো কিন্তু ইব্রাহিম নবী নিজের পরিচয় দিলেন না যে আমি হলাম তোমার শ্বশুর, ইসমাইল হলো আমার বেটা। এবার বউকে বলছেন, মারে তোমার স্বামী ইসমাইল যখন বাড়িতে আসবে তুমি আমার তরফ থেকে তুমি সালাম দিয়ে দিও, এবং এই কথা বলে দিও এই ঘরের চৌখাট ভালো আছে, এই চৌখাটের যেন হেফাজত করে রাখে। মা
আমার সালাম বলে দিও তোমার স্বামীকে, আর বলিও এই ঘরের চৌখাট ভালো আছে, এই চৌখাটের যেন হেফাজত করে রাখে। এ কথা বলে চলে গেলেন। সন্ধ্যাবেলাতে ইসমাইল নবী বাড়িতে এলেন। এবারে তখন বিবি বলছেন, স্বামী গো, আপনি যখন শিকারিতে চলে গেছিলেন, কামে কাজে চলে গেছিলেন, একটা বুড়া মানুষ বাড়িতে এসেছিল, হাল জিজ্ঞাসা করলেন, আমি বললাম, আমাকে কথা বললেন, ও মারি, তোমার স্বামী যখন বাড়িতে আসবে তুমি আমার সালামটা তাকে জানিয়ে দিও এবং তাকে বলে দিও এই বাড়ির চৌখাট ভালো আছে, ঘরের চৌখাট ভালো আছে, এই চৌখাটের যেন হেফাজত করে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তখন বলছেন, বিবি রে, এর আগে আমার আব্বা জান একটা এসেছে, আমার আব্বা জান এসেছিলেন, আমার যেটা প্রথম বিবি ছিল তালাকের কথা বলেছিলেন, তার ব্যবহার দেখে আমার আব্বা জান খুশি হয়নি, কিন্তু আজকে আমার আব্বা জান তোমার আদত, তোমার চরিত্র, তোমার কথা, তোমার ভাষাতে আমার আব্বা জান খুশি হয়েছেন। এই বিবি, তুমি হলো আমার জন্য আমার ঘরের চৌখাট, তুমি হলো আমার জন্য আমার ঘরের চৌখাট, তোমার ব্যবহারে আমার আব্বা জান খুশি হয়েছেন, এই জন্য তোমাকে তালাক করতে নিষেধ করে দিয়েছেন। নারে তাকবীর। আল্লাহর নবী দিনার নবী গো, নবী ছিলেন দিনের দেওয়ানা, আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দেওয়ানা, দেখ নবের মুজিজা ভাগ্যবতী মা খাদিজা সইপে দিলেন জীবন আর জৈবন। अस्सलाम वालेकुम रहमतुल्लाह। जी अल्हम्दुलिल्लाह ठीक है, आप कैसे हैं? जी 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 हेलो, कोई चाची? माशाल्लाह जज़ाकल्लाह। हमारे प्रमुख साहब इरफान आलम ना, हैं, जो हमारे कस्बा विधानसभा के विधायक उम्मीदवार थे, उन्होंने फोन के जरिए 2500 रुपया आज के इस मस्जिद के लिए जलसा में उन्होंने दान किया, चंदा किया। अल्लाह ताला उनके दान को कबूल करे, इज्जत से नवाजे, रोजी रोजगार में अल्लाह ताला बरकत दे, अल्लाहुम्मा आमीन। चा को तो थैंचे दे মাশাআল্লাহ জাযাকাল্লাহ। খায়ের যা হোক, এবারে সব মহিলার কথা বলতে পারা যাবে না ভাই, বাস আমি শর্টে একটু খালি রিল তাড়িয়ে তাড়িয়ে দু একটা করে কথা বলছি। এবার আর একটু আগে চলেন। এই করতে 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 আল্লাহুস সামাদ, এখানে মারিয়াম আসিয়ার কথাটাও আছে। আসিয়াটাকে জানেন? ফেরাউনের স্ত্রী। ফেরাউনের নাম শুনেছেন আপনারা? আল্লাহুস সামাদ খুব বড় জালিম জাবির বাদশা দুনিয়াতে গেছে, খুব বড় জালিম জাবির বাদশা। আর ফেরাউন যাবে জাহান্নামে, যে নিজে খোদা দাবি করেছিল, আজ আমি হলাম আল্লাহ, আমি হলাম রব, কিন্তু তার স্ত্রী কোথায় যাবে? জান্নাতের ভিতরে যাবে। আল্লাহ তার কোরআনে জিকির করে দিয়েছেন, সুবহানাল্লাহ। একদিনকার ঘটনা, ফেরাউন এবং আসিয়া বসে আছে। ফেরাউন বিবিকে বলছেন, কি বলছেন? বেবি রে, দুনিয়ার মানুষ আমাকে আল্লাহ মনে করে, রব মনে করে, ভগবান মনে করে, আর তুমি আমাকে আল্লাহ মনে করো না, রব মনে করো না, ভগবান মনে করো না। দুনিয়ার মানুষ আমাকে খোদা বলে স্বীকার করে, তুমি আমাকে মানো না, তুমি আমার স্ত্রী হয়ে তুমি আমাকে মানো না, কারণটা কি? এবারে বিবি আসিয়া কি বলেছিলেন দেখেন, বলছেন, স্বামী গো, দুনিয়ার মানুষের সাথে আমার কোনো মতলব নাই, কোনো দরকার নাই।
আমি জানি যে আল্লাহ আমাকে জন্ম দিয়েছেন, সৃষ্টি করেছেন, ওই আল্লাহ আপনাকে জন্ম দিয়েছেন। আমি জানি যে আল্লাহ আমাকে খানা দেন, ওই আল্লাহ আপনাকে খানা দেয়। ও ফেরাউন, তুমি আমার স্বামী, স্বামী হিসাবে তোমার যত কথা সব আমি শুনবো, স্বামী হিসাবে সব কথা আমি মেনে নেব, কিন্তু স্বামী গো, খোদা আল্লাহ হিসাবে আমি তোমাকে মানতে পারবো না। তুমি আমার আল্লাহ নয়, তুমি আমার রব হইতে পারো না, তুমি আমার আল্লাহ হইতে পারো না, তুমি আমার রব হইতে পারো না। আমার আল্লাহ হলেন উনি যে আমাকে জন্ম দিয়েছেন, আমার হায়াতের মালিক, মতের মালিক, ভালো মন্দর মালিক, ওইটা হলো আমার আল্লাহ। আর তুমি হলে একটা সাধারণ মানুষ, তোমাকে আমি আল্লাহ বলে কোনোদিন মানতে পারি না। তাই নবী আমার বলেছেন, ফেরাউন জাহান্নামের ভেতরে যাবে রে, এবং তার ভালোবাসা স্ত্রী আসিয়া আল্লাহর জান্নাতের ভিতরে যাবে। সুবহানাল্লাহ। আসিয়া জান্নাতের ভিতরে যাবে। দেখবেন দুনিয়াতে মেলায় মানুষ এমন আছে, মেলায় মাইলো কেমন আছে যে ও নমজি পরজি, কিন্তু ওর পুরুষটা খুব বদমাইশ। এরকম আছে না? নেই? আর দুনিয়াতে দেখবেন যে মেলায় পুরুষ ভালো আছে, তো ওর স্ত্রীটা হলো বদমাইশ। আর একটা কথা আপনারাকে বলে দিই এখানে বোঝার জন্য, আমার মা খালারাকে স্পেশাল ভাবে যারা শাশুড়ি ওরাকে কহব, মেলায় মায়ের কারণে বেটির তালাক হচ্ছে, হয় না? সমাজে হয়েছে না? হয় না? বলবেন কেমন কথা যে মৌলানা? জি, মার কারণে তালাক হচ্ছে। কত দেখবেন বেটি আছে শ্বশুর বাড়ি গেল, মাকে ফোন লাগাইলে, মাকে কিরে বেটা, কই যে কোন খাইস্টার বাড়িতে বিয়ে দিয়েছিস গে মা, এই মিনসার ভাতটা তো আমি আর খাবো না। খাবি না? না তো না। কই যে এক কাম কর, চলে একটু বাড়ি। বাড়ি গেল, এবার কইছে জামাইটাকে ফোন কর, 5 দিন হয়েছে, জামাইটাকে ফোন কর, পাঙ্খ দিকে ঘোরা একটু, জামাইটাকে ফোন কর। ফোন করেছে, আইসো না জি, আমাকে আনতে আসবে না? এবার আনতে এসেছে, আর হাটটা ঘাটটা 4-5টা লোককে ফিট করে দিয়েছে। যেমনই নাস্তা পানি হয়েছে, বাস হাতে দড়ি বেঁধে পিলারে দিলে বেঁধে, কেনে বাঁধছো জি? তেমনি তো শাস্ত্রী কয়েছে, মরার বেটা মরা, বুঝতে পারছি না কেনে বাঁধনো? তোর বাড়িতে কি নকর নেই পেটালছি রে? মরার বেটা মরা, 2.5 লাখ দিয়েছি, 2 লাখ বিহাতে খরচা, আর উপর থেকে আর 2 লাখ টাকা দে, 7 লাখ টাকা দিয়ে তালাক করে নিয়ে যা। তোর মতন পচ্চড়ের ভাত খাবে না। এরকম হয়েছে না? হয় না ভাই? জোরে বলেন, হয়েছে না? হয় না? সুবহানাল্লাহ। একটা হাদিসের কথা বলবো আপনাদের সামনে। নবীজির বিবি প্রথম স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এবার ওয়ার পেট থেকে জন্ম নিয়েছিলেন কে? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরো বেটি বেটা ছিলেন, ওরকে কথা বলবো না। সব থেকে নবীর ছোট বেটি ফাতেমা। আব্বার কাছে গেলেন দান চাইতে। কি চাইতে? কথা বলেন। দান চাইতে গেলেন। আপনারকে বেটিরা, আমারকে বেটিরা দান চাহেন, আব্বা মুরগি দেন, আব্বা ছাগল দেন, আব্বা এই দেন, আব্বা ওই দেন, চাহে কি চাহে না ভাই? হানা বলেন, চাহে কি চাহে না? তো নবীর বেটি ফাতেমা আব্বার কাছে দান চাইতে গেলেন। বাড়িতে গেছে তো আব্বা নাই, কে আছে? সতার মা। সতার মাকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, এটা সতার মা। এবার তখন ফাতেমা বাড়িতে যা কইছে, মা আব্বা বাড়িতে নেই। কইছে, না রে বেটি, তোমার আব্বা কামে কাজে বা দাওয়াতের কামে, তাবলীগের কামে গেছে। কি কথা বল? ওই যে আব্বা আসবে তখন বলবো। বললেন না, চলে এলেন বাড়ি। বাড়ি চলে গেলেন, বসলেন না কথা যে আচ্ছা আমি মার বাড়িতে এসেছি, তো আমার আব্বা যখন আসবে 1 ঘন্টা পর, 2 ঘন্টা পর, 3 ঘন্টা পর, তখন আব্বার সাথে দেখা করে যাব। তখনই হাইটে চলে গেলেন। কেনে? এখন থেকে যাবো, আর যদি আমার দরকার হয় আমার পুরুষের আমার সাথে, ওকে খাইতে লাগবে, পানি লাগবে, বা আমারই কোনো দরকার আছে, আমি বাড়িতে থাকবো না, তখনই চলে গেলেন। আর এখনকার মা খালার কথা এমন আছে, ও যদি খালি বাপের বাড়ি কহে যাওয়ার পুরুষকে যে আমি কেন জি আব্দুল্লাহর বাপ, আমি কেন, আমি 2 ঘন্টাতে আসছি, 2 দিন পর আসবে। ও বুঝবি না পুরুষের ভালো মন্দ। ও যদি খালি এক বেলা কহে যায়, তো 4টে দিন থেকে আসবে। মা ফাতেমা তখনই চলে গেলেন, আব্বা নাই তো নাই, চলে গেলেন। ঠিক সন্ধ্যাবেলা হয়ে গেল, নবী আমার সন্ধ্যাবেলাতে বাড়িতে ঢুকেছেন। এবারে নবীর স্ত্রী মা আয়েশা বলছেন,
নবী গো আপনি কি একটা খবর জানেন শুনেছেন? বলছেন বিবিরে কি? বলছেন নবী গো আপনার কলেজার টুকরা ফাতেমা আপনার সাথে দেখা করার জন্য এসেছিল। আপনার কলেজার টুকরা ফাতেমা এসেছিল। আমি জিজ্ঞাসা করলাম কিন্তু আমাকে বলেনি। বলছে আমার আব্বাজানকে বলবো মা, এই জন্য ফাতেমা আপনার সাথে দেখা করার জন্য এসেছিল। এই আমার পিপালটলা গ্রামের ভাইয়েরাকে বলবো, মায়েরাকে বলবো, মাকে বোন রে ভাই রে শুনেন, দেখেন নবী বেটিকে কত ভালোবাসেন। আহারে আজকে আমাদের ঘরে যদি বেটি জন্ম লাই মনটা ভারী হয়ে যায়। নবী আমার বেটিকে কত ভালোবাসেন। ওই রাতের বেলাতে নবী বিবিকে বলছেন আয়েশা রে আমার মা আমার কলেজার টুকরা আমার সাথে দেখা করার জন্য এসেছিল। আমি থাকবো না, আমি তাড়াতাড়ি করে আমার মায়ের সাথে আমি দেখা করার জন্য যাব। নবীজি নিজের বেটিকে মা 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 বলে আদর করতেন। কারণ নবীজি যখন পেটে ছিলেন, নবীজি যখন পেটে ছিলেন মায়ের আব্বা দুনিয়া থেকে চলে গেছিলেন। নবীর বয়স যখন 6 বছর মা দুনিয়া থেকে চলে গেছিলেন। মার দয়া মার ময়া মার মোহাব্বত নবীজি পাইনি। এই জন্য নবীজি বেটিকে মাঝে মাঝে মা 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 বলে ডাকতেন। বলছে আমি এক্ষুনি যাবো আমার বেটির বাড়িতে। কি বেটি চাইতে এসেছিল, চলে গেলেন। এমন টাইমে যাইছেন ফাতেমাও বিছানে শুতে গেছে, আলীও বিছানে শুতে গেছে। আমার কে মতন তো এখন নাই। হ্যাঁ কে রে ঝড়ো বার্তা আছিস রে? এই বার্তা আছিস করতে করতে গোটে বাড়িতে ঢুকেছি না, এই জগতে তো বার্তায় শোনা তা আসিও না কো। নবীজি দুয়ারে বলছেন আলী ও ফাতেমা, মা তোমরা কে শুতে গেছো নাকি? মা তোমরা কে ঘুমিয়ে গেছো? এবারে ফাতেমা শুনেছে আহারে আমার আব্বা জান রাতের বেলাতে আমার বাড়িতে এসেছে। এইবারে তখন বলছেন আব্বা গো বিছানে আমরা শুতেছি কিন্তু চোখ বন্ধ হয়নি, ঘুমাইনি। বলছে আমার জামাই কই? বলছে আপনার জামাই আলীও শুতে গেছে। এবার নবী বলছেন বেটিরি আমার জামাই আলীকে বলে দাও বিছানে যেন ও শুতে থাকে, আর তুমিও বিছানে শুতে থাকো রে মা, আমি ঘরের ভিতরে আমি আসছি। ফাতেমা বলছেন একটা বিছানা, এক সাইডে আমি আর এক সাইডে আমার স্বামী আলী, দুজন আমরা কিন্তু শুতে আছি। নবী যে ঘরের ভিতরে গেলেন, এবার আমি একদিকে খাটের, একদিকে আমার স্বামী আলী, আমাদের দুজনের মধ্যখানে আমার আব্বা জান কিন্তু বসে গেলেন। মা ফাতেমা বলেন আমার আব্বার পাটা যে ঠান্ডা হয়ে আছে, আমার গায়ে যখন টাচ হয় লাগে আমি জানতে পারি এটা হলো আমার আব্বা জান, এটা আমার আব্বা জানের পা। এবারে বসা পর শুনেন নওজওয়ান, কোন গল্প নয়, হাদিসের কথা, সেই বুখারী শরীফের হাদিসের কথা বলছি। বিছানায় বসে যাওয়ার পর নবী তখন বেটিকে বলছে ফাতেমা আমি নাকি শুনেছি তুমি আমার সাথে কি কথা করার জন্য কি দরকার নিয়ে আমার বাড়িতে গেছিলে রে মা? মারে আমি তোমার সাথে দেখা করতে পারিনি, আমি বাড়িতে ছিলাম না, তাই আমি বিছানায় আরাম করতে না পারে মা রাতের বেলাতে তোমার বাড়িতে এসেছি। মা ফাতেমা বলো তো কি কারণে তুমি গেছিলে রে মা? কি তোমার দরকার ছিল? কি উদ্দেশ্য নিয়ে তুমি আমার বাড়িতে গেছিলে? এই আমার মায়েরা খালারা শুনেন, এইবারে ফাতেমা আব্বার কথাটা শুনে নিজের হাতখানা কিরকম ভাবে দেখাচ্ছেন। আব্বা গো এই দেখেন আপনার কলেজার টুকরার হাতের দিকে দেখেন, আপনার ফাতেমার হাতের দিকে দেখেন, এই আপনার ফাতেমার হাতের দিকে দেখেন। এবার নবীজি আমার হাতের দিকে যখন দেখলেন ফাতেমার, ওরে আল্লাহ, ফাতেমার হাতে সাদা সাদা হয়ে ফোঁসা পড়ে আছে। পড়েন সুবহানাল্লাহ। ফাতেমার হাতে ফোঁসা পড়ে আছে। আপনি কয়দল চালাবেন, বাঁশ কাটবেন, তো হাতে ফোঁসা পড়বে না? পড়বে না? হাতে ফোঁসা পড়ে আছে। কত ফোঁসা গলে গেছে, কত ফোঁসা রক্তে রক্তিত হয়ে আছে। এবার নবী যখন দেখলেন হারে আমার কলেজার টুকরার হাতে ফোঁসা পড়ে আছে, এবার নবী বলছেন মারে কি কারণে তোমার এত হাতে ফোঁসা পড়েছে রে বেটি? তুমি কি একটু আমাকে জানাবে না কি কারণে হাতে ফোঁসা পড়েছে? বলছে আব্বা গো আপনার জামাইয়ের বাড়িতে জাতা টেনে টেনে, জাতা পিছে পিছে, জাতা ঘুরিয়ে ঘুরিয়ে আমার হাতে ফোঁসা পড়ে গেছে। আব্বা গো ইন্দারা থেকে কুয়া থেকে পানি তুলে 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 রশ্মিতে আমার হাতে ফোঁসা পড়ে গেছে। ইন্দারা দেখেছেন আপনারা?
ইন্দারা দেখেছেন? ইন্দারা থেকে কুয়া থেকে পানি তুলে 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 আমার হাতে ফোঁসা পড়ে গেছে। আপনার জামাইয়ের বাড়িতে জাঁতা টেনে 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 আমার হাতে ফোঁসা পড়ে গেছে। তাই আপনার বাড়িতে গেছিলাম, যদি আপনি আমাকে একটা চাকরনি দিতেন, আপনি যদি আমাকে একটা রাখাল দিতেন, কিংবা আপনি আমাকে যদি একটা দাসী দিতেন, নৌকরনি দিতেন, আমার বাড়িতে কাম করতো আর আমি আপনার ফাতেমা আরাম পাইতাম। নারে তাকবীর! আমি আর ফাতেমা আরাম পাইতাম, এই জন্য আমি গেছিলাম। কথাটা এখানে একটু ঠাই। এবারে আজ থেকে 15 বছর আগে যান, 20 বছর আগে যান, বাড়িতে আমার মা, আপনার মা, দাদি, নানি, খালা, ফুফু, যারা 40 বছরকার বয়সের মানুষ, 30 বছর যারা কেটে গেছে, এগুলা নিজের চোখে দেখা। আমি আমার মায়েরাকে দেখেছি, আপনি আমার মায়েরা দাদিরাকে দেখেছেন। এই মাহফিলের ভিতরে কত উমার দারাজ মানুষ আছেন। ওরে আল্লাহ, ফজরের আজান হয়নি, দেখবেন 5 কিলো 10 কিলো করে তাদের গম পিসা হয়ে গেছে। ফজরের আজান হয়নি, সূর্য ওঠেনি, সূর্য ওঠার আগে আগে 3 ধামা 4 ধামা 1 বড়া 2 বড়া করে ধান জাদাতে ধান ঢেকেতে কোটা হয়ে গেছে। হয়েছে না হয়নি? কথা বলেন, হয়েছে না হয়নি? আর এখন খালি বানিয়া বানিয়া খালি আটা খান্টা বানিয়া রুটি বানা, আর চাল কোটাকে ঝাড়ার করে খালি আন্ধা, গোবর খাবার তো আগেকার মতো নেই। তারপরে বলছে যে মিনসার বর্তা আর থাকতে পারবো না। একটা গল্প বলছি আপনার সামনে, ভালো করে ধ্যান দিয়ে শুনবেন। কিন্তু একটা বেটি ছেলে 3-4 মাস বিয়ে হয়েছে, একদিন ওর মাকে ফোন করছে, মাকে, কিরে বেটা, আমি তোর জামাইয়ের ভাত খেতে পারবো না, কি করবি? তালাক লেলবো আমি। তা আমারকে সমাজে যেরকম যদি বেটি ছেলেটা যদি কহে যে তালাক লেবো আর দোষ থাকে, তো টাকা দিবে সমাজের মানুষ? কহেন দিবে? আর বেটা ছেলে যদি কহে যায় যে না আমি একে তালাক দেবো, ও ডরে কইতে পারবে না, তাই মুছিয়ে চলবে সব। তখন ওর মা কইছে, হারে বেটি, তালাক লিবি তো এক কাম কর, তোর বাপ কানতে পারে, চিঠি চলে গেছে। যখন চলে যাওয়া, মা দেখেন, মা কাকে বলে? ওরে আল্লাহ, মায়েরাকে আমি বলি, একটা 1 পর ডাব্বা, ডাব্বা বুঝেন না, মশলা ডাব্বা গুলা, যেমন 1 পর ডাব্বা ওয়াতি কিন্তু চুরান ভরা আছে। দেখবেন মাঝে মাঝে সাপাড়িয়ারাকে দেখবেন গ্যাসের দাওয়া দেয়, ফাঁকি দাওয়া, পাউডার দাওয়া দেয়, কি দেয় না? এরকম চুরান ফাঁকের 1 পোয়া মতন দাওয়া লিয়েসা বেটিকে দিচ্ছে, আর বলছে, বেটেরা, এই চুরানে এই ফাঁকে দামে জহার মিলিয়ে দিয়েছে রে মা, আর ইয়ার ডোজ মোটামুটি 3 মাস, 3 মাস পর্যন্ত এই চুরান চলবে। তোমার এখন তালাক হবে না, তালাক তোমার নিব না। মারে, তুমি এখন শ্বশুরের বাড়িতে চলে যাও, আর তোমার স্বামী মানে আমার জামাই বাবু যখন দোকান থেকে বাড়িতে আসবে, হাট থেকে যখন বাড়িতে আসবে, মাঠ থেকে যখন বাড়িতে আসবে, প্রত্যেক 3 টাইমের খানাতে 1 চামচ করে তুমি এই জহরওয়ালা পাউডার মিলিয়ে দিবে, আর এই আস্তে আস্তে করে শরীরে তার গোটা জহর চড়ে যাবে, বিষ চড়ে যাবে, আর একদিন তুমি দেখবে তোমার স্বামী মরে যাবে, তোমার পরে কোনো দোষ হবে না, আর তার যত সম্পত্তি, যত টাকা রয়েছে, সব টাকার তুমি মালিক হয়ে যাবে। আচ্ছা কহেন তো, মা এটা ভালো বুদ্ধি দিলে না খারাপ বুদ্ধি দিলে? জোরে কহেন। হ্যাঁ, তাহলে বুঝতে পারছেন ভালো কথা নাকি? তখন কইছে যে এটা কাজ হবে গা? মা কইছে হ্যাঁ। কিন্তু মা একটা নসিহত করছেন, দেখেন, মা বলছে, বেটি রে, জীবনে তুই আমার জামাইয়ের সাথে কিন্তু ভালো করে কথা বলিস নি 4 মাস থেকে। বেটি রে শোন, 3 টাইমের খানাতে, আমার জামাইয়ের খানাতে যখন তুই চুরান মিলিয়ে দিবি, জহর মিলিয়ে দিবি, আমার জামাই অর্থাৎ তোর স্বামী যেন তোর পরে শক না করতে পারে। শক করলে কি হবে? বেড়াবে না, বেড়াবে না, কইছে শক না করে। এবং বেটি রে, আমার জামাই যদি তোকে রাগ করে কাল দিয়ে দেয়, থাপ্পড় দিয়ে দেয়, তাও রাগ করে আমার জামাইকে খবরদার তুই কোনো কথা বলবি না। 3 মাসের কথা রে বেটি, সবর করে 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 3 মাস কোন রকম পার করবি, আর এই ডাব্বার ফাঁকে খানটা জহরওয়ালা চুরান তুই তাকে খাইয়ে দিবি। কইছে মা ঠিক আছে, এটা আমার কি একবারই তো করার জন্য আসান। এবার বেটি চুরনের ডাব্বা নিয়ে শ্বশুর বাড়ি চলে গেলেন, আর কাকে লুকিয়ে রাখলেন। এবার যখন স্বামী খাইতে বসে, 1 চামচ করে চুরান কিন্তু আমার কথা মতন মিলিয়ে দেয়, স্বামী কিন্তু জানে না।
একদিন গেল, দুদিন গেল, রাতের বেলাতে খুব মজার রসের গল্প, স্বামী স্ত্রীতে যেমন গল্প হয়। এবারে থাকতে 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 এমন মহব্বত ভালোবাসা গাড়া হয়ে গেল, যদি স্বামী তাকে কোনোদিন কোনো কারণে যদি রাগ করে একটা বকাঝকা করে, তাও কিন্তু স্ত্রীটা এখন কিন্তু রাগ করে না। 2 দিন 4 দিন 5 দিন 10 দিন মাঝখানে যখন হয়ে গেছে, এবার স্বামীটা তখন মনে মনে বলছে, আরে স্ত্রী তো আমার ওইটে, আমার তো ওইটাই বিবি, এখন আমার সাথে এত মহব্বত করে, আমার সাথে এত ভালোবাসা করে, আমাকে এখন এত আদর করে, মনে হয় আমার বেবি সুইদরা গেছে। কিন্তু জোহরের কথাটা জানছে, জোরে বলেন, জোহরের কথাটা জানছে? জানে না। এবার তার স্বামী কি করলো, কাপড় থাকে নতুন কাপড় দিয়ে দেয়, চাপ্পাল থাকে নতুন চাপ্পাল দিয়ে দেয়, ওরে আল্লাহ ব্লাউজ থাকে নতুন দিয়ে দেয়, গহনা বানিয়ে দিয়ে দেয়। এই মুসলমান, এমন মহব্বত ভালোবাসা হয়ে গেল। 3 মাসের টাইম ছিল, এবার 2 মাস যেদিন হয়েছে, বেটি একদিন মাকে ফোন করে বলছে, কান্দা কান্দা, মা গা আমি বরবাদ হয়ে গেল গে মা, আমি ধ্বংস হয়ে গেল। কান্দা কান্দা মাকে কইছে, মাগে আমি তো বরবাদ হয়ে গেল গে মা। কইছে কি হয়েছে রে বেটি? বলছে মাগে আর তালাক লিব না গে মা। কি বলছে? আর তালাক লিব না গে মা। কইছে কেন রে বেটি? বলছে জামাই কি মরে গেছে। বলছে না গে মা। মাগে তোর জামাই আগে কাম থেকে আমাকে খুব এখন ভালোবাসছে গে মা, কাপড় আছে তাও কাপড় লেসে দিয়ে দেয়, ব্লাউজ আছে তাও ব্লাউজ লেসে দিয়ে দেয়, চাপ্পালের দরকার নাই তাও চাপ্পাল দিয়ে দেয়। মাগে এত আদর করি, আমার স্বামীর মনটা বদলে গেছে গে মা। মা আমি আর তালাক লিব না। কিন্তু মাগে আমি কি করব মা, কি করনো কি করনো মা, মাগে কি করনো কি করনো গে মা, এখন তো আমার স্বামী মরে যাবে। এবারে তখন মা বলছে, বেটি রে তোর স্বামী তোকে ভালোবাসে, তুই আমার জামাইকে ভালোবাসিস কে বাসিস না? বলছে গা মাগে যেদিন থেকে আমি চোরান খাওয়ালছি গা মা, আমি দেখতে পাচ্ছি ও যেমন আমাকে ভালোবাসে, আস্তে আস্তে করে তার সাথে আমারও ভালোবাসা কিন্তু বেড়ে গেছে। এবার বলছে বেটি রে তাহলে তুই তালাক লিবি না? কইছে না। এবারে মা তখন বলছে, পাগলি রে আমি বুঝেছি আমার জামাই বাবু ভালো ছিল, তুই ভালো ছিলি না। তোর মনটাকে বোঝার জন্য তোকে আমি একটু পরীক্ষা করার জন্য মিথ্যা করে বলেছিলাম চূড়ানে জহর মিলিয়ে দিয়েছি। আমি আসলে ওইটা চূড়ানে কিচ্ছু মিলাইনি, জহর মিলাইনি। এটা হলো একটা গ্যাসের ওষুধ, সাধারণ একটা চূড়ান একটা ফাঁকি দেওয়া। আমি একটু পরীক্ষা করার জন্য আমি তোমাকে দিয়েছিলাম। যারে পাগলি যা সুখে সুখে তোরা জীবন কাট। নারে তাকবীর। এরকম মা যদি দুনিয়াতে থাকা যায়, বেটির তালাক হয়ে যে ভাই, জোরে বলেন তালাক হবে? হবে না। খুব একটা হাদিস আর আপনাকে শুনিয়ে দিই। কি? সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, একজন সাহাবী বলছেন নবীকে, কি বলছেন? হুজুর মায়ের লোকের তো মেলায় ওয়াজ শুননো, তো পুরুষের কিছু ওয়াজ হবে না? বলছে কেমন পুরুষের ওয়াজ? কইছেন নবী গো, একটা পুরুষের উপরে নিজের স্ত্রীর কতটুকু হক, ভালো করে শুনবেন। আপনি স্ত্রী বাড়িতে এনেছেন, আপনার স্ত্রী বাড়িতে আছে, আপনি হলেন তার স্বামী, তো স্বামী হিসাবে একটা স্ত্রীর নিজের পুরুষের উপরে কি হক? আপনারা ফের মনে করবেন যে ওর ফের হক আছে নাকি? যেমন জি হক আছে। কি হক আছে? রাসূল বলছেন আছে হক। কি হক আছে? 1 নম্বরে নবী বলেছেন, আনতুতে মাহাই যা তাইনতা, হে পুরুষ রে তুমি যা খাইবা তোমার স্ত্রীকে তুমি খাওয়াও। বাস 2 মিনিট বসে মামু, আমি 2 মিনিট আবার কালেকশন শুরু করে দেব। নবী প্রথম হক বলছেন পুরুষকে, তুমি যা খাইবা তোমার বিবিকে তুমি খাওয়াও। একটা মোটা হইছে লোক ছিল ভাই, জালসা শুনতে গেছে, আর ও জালসাতে ওয়াজ শুনেছে, তুই যা খাবি তোর স্ত্রীকে খাওয়া। ভোর বেলাতে চকে যে 2 মুঠা বিড়ি আর 2টা সালাই বাড়ি চলে গেছিল। ওর স্ত্রী রুটি বানাইছে, একটা বিড়ি আর একটা সালাই 1 মুঠা দিয়ে কইছে লে রে তুই লে। কইছে কি রে এগুলা কি দিছো জি? কইছে রাতে মাওলানা ওয়াজ কইছে তুই যা খাবি তোর স্ত্রীকে খাওয়া, তো আমি খাচ্ছি তো তুই খাবি না? আর না ইনসাফি করবো না, এতদিন যা হইলো হইলো, এগুলা খাওয়া চলবে না। কত পুরুষকে দেখবেন আহা হা হা কামাইছে নিজে ফারাট্টা মেরে, এদিকে ওদিকে উড়িয়ে দিচ্ছে।
হোটেলে খেয়ে লিছে, যেখানে সেখানে খেয়ে লিছে, আর বিবি জীবনে এক বট্টি গোশ চোখে দেখতে পাইনি, এখানটা ভালো কাপড় চোখে দেখতে পাইনি, একজোড়া ভালো চপ্পল চোখে দেখতে পাইনি। এরকম হয়েছে না হয়নি? সুবহানাল্লাহ। নবী আমার 2 নম্বরে বলেছেন ওয়া তাকসুহা জাগতা সাইতা, পুরুষরা তুমি যা পিনবা তোমার স্ত্রীকে তুমি পিন্ধাও, তুমি যা পিনবা তোমার স্ত্রীকে পিন্ধাও। তাইলে ফের ভোরবেলাতে যা ফুল প্যান্ট আর শার্ট কিনে দিয়ে দিয়েন না ওকে, যে আমি ফুল প্যান্ট শার্ট পিনছি তুই পিনবি না, জি না, ওর যেটা পোশাক আছে ওকে দিতে হবে। 3 নম্বরে নবী বলেছেন ওয়ালা তাজরাবিল ওয়াজহা, বিবির উপরে যদি কোনো কারণে রাগ হয়ে যায়, গোসা হয়ে যায়, তাহলে রাগ করে তার চেহারাতে তার গালে তুমি মারিও না, চেহারাতে গালে খবরদার রাগ করে তুমি মারিও না। খো তাহলে বলবেন যে মাওলানা অন্য অন্য জায়গা থেকে মারতে পারা যায়, মারেন আদবের মায়ের মারতে হবে। এমন মায়ের না হওয়া যায় যে দাগ ধাপ্পা পড়ে যায়, এমন না মায়ের হওয়া যায় ফেটা ফেটা যায়। কত ভাই এমন আছে দারু খেয়ে আসবে, মদ খেয়ে আসবে, পাগলের মতন, হ্যাঁ লাঠি জুতা চাপ্পাল কিছু বুঝবে না, এমন মারবে আর শুরু করবে, আর ওকে বাড়ি থেকে টেনে দেবে, হাঁকিয়ে দেবে। ভাই ও কি জানোয়ার, ও কি গরু ভৈঁস, এরকম করে তাকে মারবেন। খবরদার এরকম ভাবে স্ত্রীকে মারতে হবে না, তার মান সম্মান করবেন। আরো একটা কথা বলে দিই, আমার আপনার যখন মাথা ব্যথা হয়, আমার আপনার গা হাত ব্যথা করে, খাস্তানা হয়ে যায়, কে স্ত্রী আপনার সেবা করে, তেল মাখিয়ে দেয়, সারা আপনার খেদমত করে। এই মতো স্ত্রী যদি ভালো মন্দ যদি হয়ে যায়, আপনাকে ভাত নিতে হবে, আপনাকে রুটি বানাইতে হবে, আপনাকে ছেলেকে ছুঁচিয়ে দিতে হবে, ছেলেকে গোসল করাইতে হবে, আপনার দরকার হলে গেলে বিবির মাথা পা হাত টিপে দিতে হবে। জি, আপনি না করবেন তো কে করবে? এটা হলো হক, এটা হলো শরীয়ত। এই জন্য স্ত্রীর মান সম্মান করলে আল্লাহ আপনার মান সম্মান করবে। ভাই আমার, দান আসতে শুরু হয়ে গেছে, হায়াত বাকি, মোলাকাত বাকি। বাস আমি আপনাদের সামনে 10 থেকে 15 মিনিট আছি, তারপর আমার মাওলানা আমার ভাই আখতার আলম সাহেবকে দিয়ে দেব। তবে ভাই 1 টাকা দিবেন, 1 টাকা আপনার কাছ থেকে নেব। তবে এই বাউন্ডারির জন্য একটা লোককে হয়ে এমন আছেন 1000 ইট কিংবা 1000 ইটের দাম দিবেন। 12,000 মোটামুটি হয়েছে, 12,000 না পারলে 10,000 কমসে কম একটা লোককে হয়ে আছেন। আল্লাহর বান্দা দেখি, মাশাআল্লাহ। এই দেখেন হার মামু মফিজ নাকি মফিজুল হক সাহেব 1000 কেনা বাজি, 1000 কম যে হয়েছে, মেলাটি ব্যাটা আছে, 1000 ইট দেন বাজি আপনি, সবটি ব্যাটা মিলিয়ে টিলে 1000 ইট দিয়ে দেন আপনি। মাশাআল্লাহ, ওখানটা দেন, ছুটে হবে না, দিয়ে দেন। হ্যাঁ মাশাআল্লাহ দেন, 2000 হলো। এই দেখেন, হ্যাঁ মাশাআল্লাহ 2000 হয়ে গেল। নারে তাকবীর। আরে যতটি পিপাল টলাতে বাড়ি আছে, বাড়ি কিছু যদি 1000 2000 করে দেয়, ইনশাআল্লাহ বাউন্ডারি হয়ে যাবে। হবে না? জোরে বলেন হবে না? হবে না? ইনশাআল্লাহ হবে। হিম্মতে বান্দা মাদাদে খোদা, এটা আল্লাহর ঘর, আর আল্লাহর ঘর হলো এই জমিন আল্লাহর নিকটে সবথেকে প্রিয় ভালোবাসা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। মফিজুল মামু আমার 2000 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য জমা করে দিলেন। 2 লক্ষ টাকা মনে করে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ রোজি রোজগারে বরকত দাও, কামাই ধামাইতে বরকত দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। আর নূহ মামু চলে গেছে নাকি? 1000 দিয়ে গেছে মামু, সালাম হয়নি। আসো মামু, ওরে হার মামু, পা পা সোনার পা, আসো 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 মামু, ইনশাআল্লাহ আসবে। হ্যাঁ, মা খালারকে পেন্ডালে কাহ কি পেঠান চাদর লিয়া, হ্যাঁ 2টা লোককে পেঠান, ছেলে ফেলা যারা আছো তোমরা চাদর লিয়ে ঘুরো মা খালারকে। হ্যাঁ ইনশাআল্লাহ তাআলা। আহা হা, শাফিক মামু যে ইন্তেকাল হয়েছে বড়, আহা হা, বড়টার নাম কি? তাসলিম উদ্দিন, তাসলিম ভাই আব্বার জন্য 500 টাকা দিয়েছে। আহা হা, আব্বা জান দুনিয়া থেকে চলে গেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তো তাসলিম ভাই আরো 500 টাকা দিতে পারবে জি? চলে গেছে ও, আহা হা। আচ্ছা, দোয়া করে দিচ্ছেন ইনশাআল্লাহ। এই দেখেন হার নানা আবুল কাসিম সাহেব 1000। হায় আল্লাহ, কম হলো না? না আপনারা না দেবেন তো কে দেবে? 1000 ইট গেলা পারবেন না? আচ্ছা ঠিক আছে, তো জোড়া লাগিয়ে দেন, কমসে কম 1000 টাকার দিয়ে দেন। এখন না আছে ভরে দিয়ে দিবেন, 2 দিন বাদে দিবেন, কিন্তু দিয়ে দিবেন। ঠিক আছে, লেখেন নারে তাকবীর, মাশাআল্লাহ। এই দেখেন আবুল কাসিম নানা 2000 টাকা জমা করে দিলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া সালাম জাযা। 1500 হলো মামু,
আর 500 লাগবে মামু, বেশি চাহাবো না, আর 500 টাকা লাগবেই। এখন না আছে পরে দিয়ে দিও, এখন যা দিয়ে দিও, ঠিক আছে? 2000 হবে না? হ্যাঁ হ্যাঁ মামু 500 খানি ইট দাও তাহলে। হ্যাঁ একটু জোরে নারা দেন তো, নারে তাকবীর। আর নূহ মামু 500 খানি ইট দেবেন ইনশাআল্লাহ, 5000 টাকা। মামু কহেন মানে 1500 তো হয়ে গেল, আর 3500 টাকা। হ্যাঁ হ্যাঁ বাকি লেখা দেন ইনশাআল্লাহ দিয়ে দেবে। মাশাআল্লাহ, নারে তাকবীর। আল্লাহ, চাহা কম হয়ে গেল নাকি জি? 1000 চাইলে দিয়ে তো দিল বড় আছে ইনশাআল্লাহ। এ রব্বুল আলামিন, ভালোবাসা আব্বা দুনিয়াতে নাই, মাটির ঘরে চলে গেছেন আল্লাহ। আল্লাহ জি সৌদিয়ার খবর আছে, আমেরিকা, চীন, জাপানের খবর আছে রব্বুল আলামিন, কিন্তু 10 হাত দূরে আব্বা কবরে শুয়ে আছেন। আজ পর্যন্ত আব্বার আর কোনো খবর এলো না। আল্লাহ জি আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ, চাচার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ, তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। ভালো মামু 1000 কি তারিখ নাকি জিয়াবুর মামু, মাশাআল্লাহ 1000 নগদ আর 1000 বাকি, 2000 হলো। আর 1000 মামু এরা কইছে আর 1000 নেবে। আচ্ছা 2500 করে দাও মামু, আর 500 বাড়িয়ে দাও, ঠিক আছে? হ্যাঁ 15 মানে 1000 নগদ আর 1500 টাকা আদ দিয়ে দিও, ঠিক আছে? না তো মোবাইলে থাকে তো 10,000, ঠিক আছে? যার মোবাইলে আছে, মোবাইলের ব্যবস্থা আছে কেন, অনলাইন এটাও দিতে পারেন আপনি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই আল্লাহ দেখো, আল্লাহ আমার মামা জান জিয়ারুল সাহেব, জিয়াবুর নাকি জিয়ারুল সাহেব, আল্লাহ 2500 টাকা জমা করে দিলেন। 2.5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও। আল্লাহ জি আব্বা মা বেঁচে আছে ভালো রাখো আল্লাহ, তারাকে বিছানায় ফেলে রাখিও না। যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো। আয় আল্লাহ, তোমার বান্দা কাসিম সাহেব এখানে তে এলো, 2000 টাকা আল্লাহ দান করে গেল। আরো এক কথা আমি শুনিলাম কানেতে, এই দান দিয়ে গেল মাতা পিতা, দাদু দাদি, নানা নানির নামেতে। আহারে ভালোবাসা তারা নাই বেঁচে, নাই বর্তমান, অন্ধকার কবরেতে করেছে গমন। কবরে থাকে যদি কোনো মুসিবতে, উদ্ধার করিয়া নিবে দান বদলাতে। আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গো নাজাত। আমিন সুম্মা আমিন। মা খালা সব আপনারা বসেন, হ্যাঁ আপনারা বসে যান। আপনার ঘরে ওয়াজ ইনশাআল্লাহ আমার ভাই মাওলানা আখতার আলম সাহেব ওয়াজ করবেন ইনশাআল্লাহ। বাস আমি আপনার সামনে বাস 10 মিনিট আর ঘড়ি দেখা আছি। 1000 টাকা দিয়েছিল, নাম বলেনি, চলে গেছে। আচ্ছা মামু ফোরকান আলী সাহেব মন্ডল জি 1000 দিলেন। মামুর দান কম হয়ে গেছে নাকি ইনশাআল্লাহ? কই ছিল যা লাগছে এখানে কোনটা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এটা কে দিলে? ফারুক। আর এখানটা হবে না? আহা হা হা, বেটের বি হ্যাঁ। হারে আল্লাহ, এখনই বলছিলাম হাকিম পরের হাকিম সাহেব ছিল বেটার বাপ, ফরিদপুরের ফরিদা বউ হবে তার আজ। লোকের মাঝে কথা হলো 20,000 টাকা নগদেতে দিতে হবে, ধারের নাহি কথা। 100 জন বড় যাত্রী, $10 বেবি, বরের বাপ বলল তাদের যত পারবি খাবি। কি নামটা ছিল আর? ওমর ফারুক। আহারে আল্লাহ 500 টাকা তোমার ঘরের জন্য জমা করে দিলেন। পেটের বিহা আছে, না হলে আল্লাহ আরো কিছু দিয়ে দিত। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি ইমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে তুমি বরকত দাও। আমিন। নাসিম মামু নাকি হাকিম? আহারে হাকিম মামু আমার 500 টাকা দান, 2000 পরতে 1500 টাকা কম। আর 500 দিয়ে দিবে 1000। আহা হা, ঠিক আছে নাকি মামু? 2000 পারবে না? পারবে কি?
হ্যাঁ আল্লাহ ভালোই আছে নাকি মামু 1500 টাকা দিয়ে দিও আর হ্যাঁ 5000 টাকার এই দেখে নারে তাকবীর আব্দুল হক মামু 5000 টাকা আব্দুল হাকিম মামু সুবহানাল্লাহ হ্যাঁ আকা বাক্কারা দিয়ে দাও তো ফের 1000 বাড়িয়ে দিবে ওরা 1500 আচ্ছা আচ্ছা ঠিক আছে 500 নগদ আর 1000 টাকা দিয়ে দিবে আরে আব্দুল হাকিম মামু আমার 1500 টাকা জমা করে দিল রব্বুল আলামিন 15000 টাকা মনে করে তুমি কবুল করে নাও মহিলা পেন্ডালে কেউ যায়নি আইসে চাটি হ্যাঁ ওরকে তন্তুয়া না হলে ফির দিয়ে পাঠাবে না ওরা ওরে আল্লাহ মা খালারা আল্লাহ মিলা জুলে কিছু দান পাঠাল রব্বুল আলামিন আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও আহা হা গুলজারের মা আহারে খালা আমার বাড়ি থেকে এই আল্লাহ 500 টাকা জমা করেছে রব্বুল আলামিন 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরো করো যতদিন দুনিয়াতে বাঁচবে খালা আমার আল্লাহ তুমি পাক্কা সাচ্চা নামাজি করে রাখো স্বামীর সহগিনী করে রাখো আমিন সুম্মা আমিন কে দিলে তোমার নাম কি ওবেদুল্লাহর মা দেখো বাড়ি হইতে 500 টাকা দিল তোমারও রাখি ও গো আল্লাহ দয়াময় তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ আমি পাপে গুনাহগার করি মোনাজাত কবরে হাসরে আল্লাহ দিও গুনাহজাত আমিন কি নাম তোমার সাহাবউদ্দিন তোমার আব্বার নাম কি ওই মুস্তাফা জি জি ওই মুস্তাফা মামু না হ্যাঁ তোমার আব্বা আসেনি নাকি হ্যাঁ হ্যাঁ সাহাবউদ্দিন নাকি তো সাহাবউদ্দিন ভাই কম জাহেল হে ভাই হ্যাঁ তোমার তো 5000 টাকা দিতে পারবে চাহালে পারে পারবে না এই দেখেন হার ওই সরকার বিহার থেকে হার সাদেকুল ভাই নাকি আল্লাহ সমাজ চলেছে ইনশাআল্লাহ তো এক কাম করো এটাকে কমসে কম পুরিয়ে দাও 200 লয় তুমি কমসে কম এখানে পুরাতন মামার কাছে আলাদা করে যা হবে লিখো ইনশাআল্লাহ 500 টাকা তুমি দিয়ে দিলে তাহলে 1100 টাকা হয়ে যাবে ঠিক আছে মাশাআল্লাহ জাযাকাল্লাহ আর যদি মোবাইলে থাকে তো অনলাইন মেরি দাও হ্যাঁ লেখা লাও সাহাবউদ্দিন মাশাআল্লাহ 1100 টাকা জমা করে দিল রব্বুল আলামিন 11000 টাকা মনে করে তুমি কবুল করে নাও আল্লাহ রোজে রোজগারে বরকত দাও কামাই থামাই আল্লাহ বরকত দাও আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো নেককার দিনদার করে রাখো আমিন সুম্মা আমিন কত যত্ন বানায়াছো আল্লাহ আমার কে দিলে সাদেকুল ভাই 4 বড়া সিমেন্ট আর 500 টাকা মাশাআল্লাহ জাযাকাল্লাহ দেখেন তো এক বড়া আর কেন কমিয়ে দিলে হে ভাই 5 বড়া করে দেন হ্যাঁ নারে তাকবীর ভাই সাদেকুল সাহেব 5 বড়া সিমেন্ট দিলে আর 100 বড়া কমসে কম সিমেন্ট পুরাইতে হবে ইনশাআল্লাহ আপনাকে 100 বড়া সিমেন্ট হলে কাম ঘন্টা মোটামুটি আশা করতে হয়ে যাবে 5 বড়া হয়ে গেছে আর 95 বড়া বাকি আছে ইনশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ ভাই আমার সাদেকুল সাহেব সরকার বিহার থেকে আল্লাহ 5 বড়া সিমেন্ট উপর থেকে 500 টাকা জমা করে দিলে রব্বুল আলামিন আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও হাতে টাকাতে পয়সাতে বরকত দাও রোজি রোজগারে আল্লাহ বরকত দাও কামাই থামাইতে বরকত দাও আল্লাহ দাদু দাদি কবরে চলে গেছে রব্বুল আলামিন আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও সমিতি সাহেব 20 বড়া মাশাআল্লাহ এটা 500 টাকা দিয়ে কে চলে গেল লাল মোহাম্মদ সাহেব এই জোড়া লাগাতে হবে না হায় আল্লাহ আমার মাশাআল্লাহ বাসির ভাই কত দিয়েছে আরে বাসির ভাই আমার 1000 টাকা দিয়ে গেল রব্বুল আলামিন কম হয়ে গেল কাপড় গাছে ছেড়ে দিয়েছে নাকি ওরে আল্লাহ হাতিনার মানুষ তো গিলাসে একবার আল্লাহ দিয়েছে একবার মালামাল হয়ে গেল হ্যাঁ আর ওরকে জালসার পেন্ডাল এক একটা 6 লাখ 7 লাখ করে খালি জালসার পেন্ডাল সাজছে সুবহানাল্লাহ তো বাসির ভাই জোড়া লাগে দেন আর বেশি চাহবো না 1000 আর পরে দিয়ে দেব ঠিক আছে এখন না আছে পরে দিয়ে দেবেন লেখেন নারে তাকবীর মাশাআল্লাহ জাযাকাল্লাহ হে রব্বুল আলামিন আমার আব্দুল বাসির ভাই 2000 টাকা জমা করে দিলেন হায় রে আব্বা দুনিয়াতে নাই কবরবাসী হয়েছেন আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আব্বার কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও আমার ভাই যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো ছেলেপিলাকে ভালো রাখো মাকে ভালো রাখো আল্লাহ পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো আমিন সুম্মা আমিন
মাশাআল্লাহ। এই দেখেন হার মামু ইমরান আলী সাহেব 1000 ইট, নারে তাকবীর। ও 5000 ইট, ও 5000 টাকা, সুবহানাল্লাহ। শুনতে ভুলে গেছে আর তাহলে নাকি না 1000 ইট দিবে তো মামু? হ্যাঁ, আর একটা টার্গেট আছে, 1000 ইট দিবেন ইনশাআল্লাহ। 4500। আচ্ছা এক কাম করেন মামু, চাহাবন এটা বাদে 5000 করে দেন জান। হ্যাঁ লেখেন মাশাআল্লাহ, নারে তাকবীর। আর ইমরান আলী মামা 5500 টাকা। হাজি আর 4500 হলে তো হয়ে যেত নাকি? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রান জাযা ওয়া আহসানাল জাযা। আচ্ছা দোয়া করে দিয়েছি। হ্যাঁ, রাফিক আলম মামু আমার, মাশাআল্লাহ। কত আছে রাফিক নাম? 1000, মাশাআল্লাহ। আর 2-3000 পারবে যেতে? হ্যাঁ ইনশাআল্লাহ। হ্যাঁ বাজি 400 টাকা। আচ্ছা পরে দিয়ে মামু 600 টাকা, কিন্তু দিয়ে 2000 ফুরিয়ে দিও, ঠিক আছে? হ্যাঁ 400 টাকাটা দিয়ে দাও, আর 600 টাকা লেখা লাও, 1400 বাকি, 600 টাকা পরে দিয়ে ইনশাআল্লাহ 2000 করে দিবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রান জাযা। আমি জানছি এলাকার মানুষ আমার দানি, সব দিনে সব জায়গাতে দান করছে ইনশাআল্লাহ। আজ দেখেন আল্লাহর ঘরের জন্য বাড়া চড়া হিস্সা নিচ্ছে, মাশাআল্লাহ। এটাকে দিলে মফিজ মানে ওই মুস্তাফা নানার জামাই কই? হার এই কই খালু কই? জামাই নেই নাকি এখানে? ওর কম হয়ে গেছে, এই মুরগি মাত্র 1000 টাকা বিকাল চাইছে নাকি? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ জি রাফিক আলম বাজি আমার 2000 টাকা জমা করে দিল রব্বুল আলামিন। হায়রে মা বাপ দুনিয়াতে না, কবরে চলে গেছেন। আল্লাহ জি তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। আল্লাহ আমার মামা ইমরান আলী সাহেব 5500 টাকা তোমার ঘরের জন্য জমা করে দিলেন। হায়রে ভালোবাসা আব্বা দুনিয়াতে নাই। আহারে মাটির ঘরে শুতে আছে রব্বুল আলামিন, যেখানে জানলা নাই, যেখানে কোনো আল্লাহ আলো নাই, যেখানে খিড়কি নাই আল্লাহ, যেখানে কোনো ভালো বিছানা নাই আল্লাহ। নবী বলেছেন নেককার সন্তানেরা যদি দান করি আল্লাহ তার দানকে তুমি কবরে পৌঁছে দিবে। এই আশা ভরসাতে আব্বার কবরকে আল্লাহ তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। আল্লাহ মামুকে আমার ভালো রাখো, বাড়িতে তুমি ছেলে পিলাকে ভালো রাখো, খাটাতে বরকত দাও, মুসিবত বালা থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আহা হা হা, এই হান্নানি আহারে ইউসুফের মা। নানি আমার নিজের স্বামীর জন্য মন হয়, হারে ভালোবাসা স্বামী দুনিয়াতে নাই রব্বুল আলামিন। নবী বলেছেন যে মহিলার স্বামী, আহারে যে স্বামীর মহিলা, যে স্বামী তার স্ত্রীর পরে রাজি আছে, ওই মহিলা আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাবে। আল্লাহ ভালোবাসা স্বামী দুনিয়াতে নাই, মাথার তাজ, মাথার ছাতা হারিয়ে গেছে রব্বুল আলামিন। আল্লাহ স্বামীর জন্য 500 টাকা জমা করে দিলেন। আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। স্বামীর কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ নানিকে আমার তুমি ভালো করে রাখো, বাড়ি ঘরে তুমি সুখ শান্তি দাও। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, আমার মামা মোহাম্মদ সাবেদ আলী সাহেব সামেতি। আর এবারে শুনছি যে মুখিয়ার উম্মিদওয়ার নাকি 20 বোরা সিমেন্ট জমা করে দিয়েছেন, মাশাআল্লাহ। হ্যাঁ 20 ব্যাগ সিমেন্ট জমা করে দিয়েছেন। এটা আব্দুল কাদের মামু দিলেন নাকি? সাগের মামু রাগ টাক আছে নাকি গো? সালাম টালাম করলে চলে গেলে সালাম করে যাও। হ্যাঁ আল্লাহ, এই দেখেন হার নানা তৈয়ব আলী সাহেব, মাশাআল্লাহ। দু বাবা ট্যাক্স হয়ে গেছে জি, সুবহানাল্লাহ। তো 2000 নানা চাহাবো না, আর 3000 কে দিবে? 5000 করেন না? 4 বোরা 1000 লগত করলাম মামু, ভালো কামাইছে নাকি মামু? 4 চোখে 16, তো বেশি হইল না যে মামু? 10 বোরা হবে না? হ্যাঁ একটা নারে তাকবীর। সাকির মামু 10 বোরা সিমেন্ট আর 1000 টাকা ইনশাআল্লাহ তাআলা, ঠিক আছে? হ্যাঁ দিয়ে দেবেন ইনশাআল্লাহ। কয় বোরা? 6 বোরা। আচ্ছা ঠিক আছে, চলেন লেখেন 6 বোরা সিমেন্ট, মাশাআল্লাহ।
তাহলে 6 বোরা এদিকে হয়ে গেল, সামিতি সাহেব হয়ে গেল 20 বোরা, কত হলো 26 বোরা, আর আরো 5 বোরা দিলে আর সাদেকুল ভাই কত হলো 31 বোরা হয়ে গেছে। 131 হলো তো বাঁচলো কত 69 বোরা, ইনশাআল্লাহ পুরা হয়ে যাবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। আমার মাওলানা শামীম আক্তার সাহেব 5 বোরা সিমেন্ট দিয়ে দিয়েছেন, তো 31 আর 5 কত হলো 36 হয়ে গেল। মাশাআল্লাহ। আর বেঁচে গেল কতটি 64 বেঁচে গেছে নাকি, ইনশাআল্লাহ পুরা হয়ে যাবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব্বুল আলামিন, তোমার বান্দারা দেখো তোমার ঘরের জন্য কিভাবে দান করলেন। আল্লাহ তৈয়ব আলী নানা আমার 2000 টাকা, আল্লাহ জি সাগির মামু আমার 1000 টাকা, 6 বোরা সিমেন্ট, আল্লাহ সামিতি সাহেব 20 বোরা সিমেন্ট, আল্লাহ মাওলানা শামীম আক্তার সাহেব 5 বোরা সিমেন্ট। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আরো দোয়া করি আল্লাহ তোমার দরবারে সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে, দানা পানি ফসলেতে উন্নতি দানিবে, সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়া নিবে। আমিন, আল্লাহুম্মা আমিন। এটাকে দিলে আর শারিফ ভাই মেম্বার কোন দিকে আছে দেখুন, যে লাগছে কোন থেকে লুঙ্গি পিঁধে ঘুরে বেড়া, চলো হ্যাঁ এদিকে আইসা মেম্বার সাহেব। হ্যাঁ, এটাকে দিলে 1000। আচ্ছা আচ্ছা, ওই হাকিম মামুর ছোট ভাই, মাশাআল্লাহ। ওইটা চাঁদের না সোনার মামু? হ্যাঁ মামু, শোনো কি তোমার নাম? মুকিম। তো 1000 দিলে, তো আর 1000 দাও না, 2000 পুড়িয়ে দাও। হ্যাঁ, বিয়ে সাথে হয়েছে না হয়নি? আজ যদি তুমি 2000 পুড়িয়ে দাও, এমন দোয়া করবো এতটি মিলাইয়া তোমার স্ত্রী খালি সুরমা দেওয়ার মতন তোমাকে খালি আদর করবে ইনশাআল্লাহ, নাকি? আর না তো মামু এমন দোয়া করবো যে লেংড়ি লুলিয়ে গেলা যেতে হবে। হ্যাঁ, আল্লাহুস সামাদ। দাও মামু 2000 পুড়িয়ে দাও, পরে দিয়ে দিও, ঠিক আছে? 500। আচ্ছা চলো লেখো। আল্লাহ কে দোয়া করেন সবাই যাতে হার মামুকে একবারে নেককার দিনদার একবারে ভালো স্ত্রী আল্লাহ তাআলা দান করেন ইনশাআল্লাহ তাআলা। পড় আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। মুসা নাকি? আহা, নবী আমার মুসা ছিলেন, তোর পাহাড় নবী চলে গেলেন, খোদার নূরে পাহাড় জ্বলল, পাহাড় জ্বলে সুরমা হইল, আল্লাহর নূরে পাহাড় জ্বলল, পাহাড় জ্বলে সুরমা হইল, তব দয়ার নবীজি মুসা জ্বলল না, কত যত্ন বানায়া ছয় আল্লাহ আমার নবীকে। ইনশাআল্লাহ আগুনে পড়বে না, পান্তে ডুববে না, নাকি? ইনশাআল্লাহ তাআলা। তোমার 500 টাকা কেন একটু তো কি হবে? বাড়ি ঘর সুন্দর করছে ইনশাআল্লাহ। 10 কুটলি আল্লাহ, আল্লাহ দেখ বরকত দেখ, আল্লাহ দেখ বরকত দেখ। আর যদি পারে তো আল্লাহ দেখ আরেকটা মামি আসো। হ্যাঁ, আল্লাহ মামি, নাকি? আল্লাহুস সামাদ। ফের মামি থাকলে রেগে যাবে জি। সুবহানাল্লাহ। খার যা হোক, তো মামা কম হয়ে গেল, 2000 করো কমসে কম। হ্যাঁ, 2000 নিচে হওয়া চাই না। হ্যাঁ, নারে তাকবীর। মামা মুসা সাহেব 2000 টাকা। হ্যাঁ, লগত না বাকি। হ্যাঁ হ্যাঁ, 500 টাকা লাগবে। হ্যাঁ, এক গাড়ি वाली। নারে তাকবীর। সন্দলপুর জালসা করতে গেছি, ওই সন্দলপুর একটা ঠিকাদার এসে তো 10,000 টাকা দিয়েছে। তা আমি সব গাঁর মানুষ কইছে মোল্লা হবে না, হবে না, 10,000 হবে না। তোকে ঠিকাদারকে ডেকে কইছে ভাই কহেন আর চিঠি বাড়িয়ে টাড়িয়ে দেন, মানে না কেউ কই চাহেন তো মৌলানা কট্টি চাইছেন আপনি। তো 10,000 দিয়েছে, তো ডরিয়ে ডরিয়ে আর 10,000 আমি চাইছি যে কত দিবেই। তো কোন এক কাম করেন 10,000 দিলেন, আর 10,000 দিয়ে দেন। কইছে হয়ে গেল এতি আপনার দৌড়। হ্যাঁ, কইছে লেখেন 50,000 টাকার এক কাঠা জমি লেখেন। সুবহানাল্লাহ। তাহার মামুর কাছে আমি চাইনি 2000 ও এক গাড়ি বালি দিয়ে দিলে। সুবহানাল্লাহ। নারে তাকবীর।
মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। আল্লাহ মামু আমার মুসা আলী সাহেব, আল্লাহ মা কবরে চলে গেছে রব্বুল আলামিন। 500 টাকা এক গাড়ি বালি দান করে দিলে আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও রব্বুল আলামিন। যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি ইজ্জত সম্মানে রাখো, জিল্লতি রুসওয়াই থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে রাখো, আমিন সুম্মা আমিন। ইউসুফ মামু 1000, এইসব মামু 1000 কম চলবে না খবর। হ্যাঁ আল্লাহ, লাইন আছে নাকি? সালাম আলাইকুম, সালাম আলাইকুম। ভালো মামু? মামু এখন নিব না, 1000 টাকা যেদিন পেমেন্ট হয়ে বাড়ি আসবে সেদিন 10,000 টাকা দিয়ে দিবে। এক 1000 টাকা তো মামু দুয়া বাড়াই না, 5000 লাগবে মামু, কমসে কম 5000 লাগবে। মামু তুমি বাদে দিও, তোমার হইবে তখন দিয়ে এখান থেকে 5000 দিব তোমার কাছে, বাস এটা হলো কথা। হ্যাঁ তো কয় ভাই, তুমি যদি আজ এখানে জালসাতে থাকতে মামু, নিজের মনে তুমি একবারে 10,000 টাকা দিতে দিলে, দেখো কত একবারে ঝকঝকে মানুষ বসে আছে, খালি তোমার মোবাইলের দিকে দেখছে আর মনে মনে রাখছে সব, খালি 1000 টাকার কথা শুনে। আচ্ছা শোনো, 3 ভাই আছো মামু? 3 ভাই না আছো ওখানে? আচ্ছা ঠিক আছে, 3000 টাকা দিয়ে দিও তুমি, যাও ঠিক আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, 2000 টাকা লেখো মামা, 2000 পাঠিয়ে দিও, 2000 টাকা, 2000। হ্যাঁ মোহাম্মদ ইউসুফ 2000। মাশাআল্লাহ, দিল্লিতে আছে, অনলাইন কাল মোবাইলে পাঠিয়ে দেবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। আল্লাহ ইউসুফ মামু 2000 টাকা জমা করে দিলে রব্বুল আলামিন। তোমাকে কহে পাঠাইলে? তুমি বড় নাকি? আচ্ছা, ছোটটার কাছে তো সব পুঁজি পাকা থাকছে নাকি? হ্যাঁ, বাপ কা বেটা सरस का घोड़ा कुछ नहीं तो थोड़ा थोड़ा। 50 বরস মিনিট লেখা ওর বাবার নামে, এখন 50 বরস মিনিট ও আসবে না, আপনি দৌড়িয়ে আসবে, দেখেন। হ্যাঁ আছে। হ্যাঁ তো মামু এত কম করে দিলে হইবে? হ্যাঁ 20 বরস। হ্যাঁ নূর মোহাম্মদ নানা এখানে এসো তো তুমি, নানাজি এখানে এসো তুমি, নূর মোহাম্মদ নানা তুমি যা পারবে নিজের হাতে তুমি দান করিও, আইসো কিন্তু এখানে তুমি। হ্যাঁ আইসো নানা, আইসো। হ্যাঁ আর না হলে মামু 25 বড় লেখা থাকলো, ঠিক আছে, তোমার আব্বাকে যাও পুজ করে এসো, তুমি দোয়া করতেছি, যাও। হ্যাঁ আর সারে পেমার ভাই তুমি কোনটা এসো, আইসো, ফের সময় তোমার চলে আসে সামনে। হ্যাঁ তারপরে নাজিম ভাই এই 200 টাকা কে দিলে? মা এলো 1000 দিয়ে গেছো, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ রব্বুল আলামিন, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। হাজি নাজিম ভাই চলে এলো কোন থেকে উড়েছি, নাম রাখে দেখতে, সুবহানাল্লাহ। এ রব্বুল আলামিন, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, আমিন সুম্মা আমিন। হ্যাঁ আর ফুরকান মামুদ দান কিন্তু 1000 লিয়ে আছি আমি হাতে জি, তখনই থেকে কিন্তু এটা হয়নি লাগছে দোয়া কি। হ্যাঁ দোয়া 22 হয়ে গেছে কি, আর 1000 টাকা দিলে।